এই যে দেখেন আজকে আমি ঘাগরা দিয়ে সাজনা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই জন্য আমি চিংড়ি মাছটা ভালো করে বেছে কুটে ধুয়ে নিয়ে এলাম। আর এই যে এখন একটা কড়াইতে তেল গরম করে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর সাজনা দিয়ে ঘাগরা দিয়ে কে কে খান জানি না, আমার আজকে সাজনা বাসায় ছিল আর ঘাগরা ছিল, এর জন্য আমি সাজনা দিয়ে আর ঘাগরা দিয়ে মিক্স করে তারপর চিংড়ি মাছ রান্না করতেছি। আর আমার আজকে অনেক ঠান্ডা, আজকে কয়েকদিন যাবতই অনেক জ্বর ঠান্ডা ছিল, এই জন্য আমি ভালো মতো ভিডিওগুলো দিতে পারিনি। আজকে আমি সবগুলো ভয়েস দিচ্ছি। এখন আমার তারপর অনেকটা কষ্ট হচ্ছিল ঠান্ডার কারণে, কিন্তু কি করব, তারপরেও তো দিতে হচ্ছে। এই যে দেখেন পেঁয়াজটা ভালো করে ভেজে চিংড়ি মাছটা একেবারে ভাজা ভাজা করে নিব, এজন্য চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এই যে আমার চিংড়ি মাছটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। আর এখন আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর ঘাগরা দিয়ে কিন্তু তরকারিটা রান্না করলে কিন্তু অনেক মজা হয়, চাইলে আপনি এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আসলেই কিন্তু অনেক মজা হয়। আর সবচেয়ে বড় কথা শুটকি দিয়ে রান্না করলে তো কোনো কথাই হয় না। আমার কাছে ঘাগরা যেভাবে রান্না করুক আমার কাছে ভালো লাগে। এই যে দেখেন এখন ঘাগরা আর সাজনা, একটা বেগুন আর দুইটা আলু কেটে সুন্দর মতো দিয়ে দিয়েছি। আমি এটা দিয়ে ভালো করে এখন নেড়েচেড়ে রান্না করব। এই যে এখন আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ঘাগরাটা কে কে খায় জানি না, অনেকেই ঘাগরাটা চেনেও না। এটা অনেক মজা লাগে রান্না করলে, আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর বাজারে মহিলাদের কাছে এই ঘাগরাগুলো বেশি পাওয়া যায়, আর সব সময় ঘাগরা পাওয়া যায় না। এটা মানে একটা গ্রাম অঞ্চলে যে কাটা থাকে, যে আগের দিনে মানুষ শয়তানি করে দেখা যায় বাচ্চারা চুলে একটা কাটার মতো লাগায়, ওই গাছটাই কিন্তু বলে ঘাগরা। অনেকেই চিনে অনেকেই চিনে না। এই যে আমি এখন কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। আর এখন পানিটা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ভালো করে সময় নিব, কারণ যতটা পরিমাণ সিদ্ধ হওয়া লাগে ততটাক্ষণ সিদ্ধ করতে হবে। এখন আমি এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুটা পরিমাণ সময়। আর এই যে তারপর আমি ভালো করে সিদ্ধ হচ্ছে কিনা সেটা দেখার জন্য বারবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আপনারা কিন্তু ঘাগরা দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয় তরকারিটা। আর সাজনার কথা কি বলবো, সাজনা তো আমার খুবই পছন্দ। ঘাগরার সাজনা আমার কাছে খুবই ভালো লাগে। অনেকে ভাবতে পারেন একসাথে রান্না করলো কেন, আমার কাছে ভালো লাগে এজন্য আমি রান্না করেছি। চাইলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এই যে দেখেন আমি ভালো করে দেখতেছিলাম তরকারিটা সেদ্ধ হয়েছে কিনা, আমি একেবারে ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা সিদ্ধ করে নিচ্ছিলাম। যাই হোক, আমার তরকারিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আর এখন আমার তরকারিটা হয়ে গিয়েছে। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন। আজকে আপনাদের সাথে এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।